হ্যালো এভরিওয়ান, শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। সাথে অনেক 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 ভালোবাসা আমার ইউটিউব পরিবারের সবাইকে। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, সেরে স্নান সেরে একেবারে রেডি হয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আহ, শনিবারের ব্লগ ভিডিও। তো সকাল সকাল কাজকর্ম সেরে একদম স্নান করে রেডি হয়ে পুজোটা দিয়ে নেব। আর অনেকটা প্রায় 5টায় উঠেছি সকালে। আসলে হয় কি, ভাবি যে 6টা পর্যন্ত ঘুমাবো, কিন্তু সকালে যখন আলোটা এসে চোখে পড়ে না জানলার ফাঁক দিয়ে, আর ঘুমোতে ইচ্ছা করে না। মনে হয় যে না, উঠে পড়ি, উঠে ধীরে সুস্থে এক এক করে কাজগুলো সেরে নিলে আমার এই কাজটা তাড়াতাড়ি হবে। তার জন্য দেরি করে যতই ভাবি যে আজকে একটু কাজের চাপটা কম আছে সকালের দিকে, তাহলে একটু ঘুমাই, কিন্তু হয় না। তো দেখুন বন্ধুরা, গতকাল রাতে এই কাজটা আমি সেরে রেখেছিলাম। বলেছিলাম আগের ভিডিওতে যে বেডশিটটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 দিন, তো চেঞ্জ করতে হবে। তো সকালের দিকে এতটা কাজের চাপ থাকে না, একদম চেঞ্জ করাই হয় না। তো আমি করেছি কি, গতকাল রাতে চেঞ্জ করে রেখে দিয়েছি। কেমন লাগছে নতুন বেডশিটটা পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দিকে দেখুন, আমার হাজবেন্ড সকাল সকাল বাজার করে সব কিছু করে এখনও টিফিন খায়নি, চলে এসছে ছাদে। এখন বাজে সকাল 10টা, আর রোদটা কি আছে, প্রচণ্ড পরিমাণে রোদ। তো গতকাল শুক্রবার দুপুর, আমাদের এদিকে দুপুর 2টো থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছিল। আর সেই ঝড় বৃষ্টিতে বলতে গেলে সব তোলপাড় হয়ে গেছে। আর আমাদের ছাদে বলতে গেলে জলও হয়ে গেছিলো পুকুর সমান। তো সেটাই হাজবেন্ড পরিষ্কার করছে, আর ছাদটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো সেটাও করে নিচ্ছে একসাথে। এখনও তো ছাদটা জল ছাদ করা হয়নি, তো ছাদে বৃষ্টি হলে একটু জল জমে যায়, আর জল জমাটা তো একদমই ভালো না, তাহলে তো আবার ঘরে ড্যাম্প হয়ে যায়। তার জন্যই বৃষ্টি হলেই ওকে এই পরিশ্রম করে রোদের মধ্যে কাজটা করতে হয়। তো আজ আর রান্নার কোনো ভিডিও দেখালাম না, একদম চলে এসেছি দুপুরবেলা, এখন বাজে ঘড়িতে 1টা। তো চলে এসেছি আজকে কী কী রান্না করেছি সেটা শেয়ার করেছি। যেহেতু শনিবার, নিরামিষের দিন, সয়াবিন আলুর তরকারি, এটা হচ্ছে গাটি কচু সেদ্ধ। এটা খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতে গাটি কচু সেদ্ধ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে যদি খাওয়া যায়, অর্ধেক ভাতে এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর তার সাথে মুগের ডাল, বেগুন ভাজা, এটাই যথেষ্ট না শনিবারে একটা মধ্যবিত্ত পরিবারে নিরামিষ মেনুতে। আমার তো মনে হয় এটা যথেষ্ট। তো যাই হোক, এই গাটি কচু সেদ্ধটা আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। একদম প্লেন নুন আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েই মাখা, আর কিচ্ছু দেওয়া নেই, তাতেই কিন্তু অমৃত। আর এই যে নিরামিষের দিনে ডালের সাথে যেটা লাগে, গন্ধরাজ লেবু, যেটা ছাড়া আর চলেই না নিরামিষের দিন। আমার হাজবেন্ডদের তো লাগেই নিরামিষের দিনের ডালের সাথে গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা। আর এই যে আমার গরম গরম ভাত। তো হাজবেন্ড স্নান সেরে চলে এসেছে, পুজোও দিয়ে নিয়েছে, আর আমি ওকে এবার খাবারটা সার্ভ করে দিচ্ছি। তো একসাথেই দুজনে খাবো, আগে ওকে সার্ভ করে দিই, তারপরে আমি আমারটা নিয়ে বসে পড়বো। বললাম আজকে সকালে কাজের জন্য, সকালে আজকে ব্রেকফাস্টই করেনি, আর ও করেনি দেখে আমারও ইচ্ছা করলো না, আমিও করলাম না। এই দুজনে একসাথে এই এখনই দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। আর ওই যে ওকে সব দিয়ে দিয়েছি।
তারপরে মনে পড়লো কচু সেদ্ধটাই আমার ওকে দেওয়া হয়নি। তারপর ও বলছে, আমি বলছি যে সেদ্ধটা দিয়ে খাও আগে, বলছে আমাকে তো তুমি দাওনি। আমি বললাম যা, এই হয় মানে ভিডিও করতে গিয়ে সবসময় দেখি কিছু না কিছু ভুল করেই বসি। এই যে হাজব্যান্ডকে কচু সেদ্ধটা দিতেই পারলাম না, তাহলে ও ভালো করে ভাতটা শুধু ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগতো, ডাল দিয়ে মাখা হয়ে গেছে আর মাখলো না। তো যাই হোক, আমার এরকম প্রায় হয়, মানে ভিডিও করতে গিয়ে কিছু না কিছু আমার ভুল হয়েই যায়। তো যাই হোক, এবার আমি আমারটা নিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আবার খাওয়া দাওয়া করে হাজব্যান্ড আবার কাজে বেরোবে, তার জন্যই আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। যেদিন সকাল সকাল বেরিয়ে যায় সেদিন আবার ও যখন আসে সময় মতন তখনই খাওয়া দাওয়া করি, 2টোও হয়ে যায়, 3টেও হয়ে যায়। আর যেদিনকে একটু দেরিতে বেরোয় সেদিন আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আর আজকে যে বললাম সকালে দুজনেই ব্রেকফাস্ট করিনি, তাই 1টার মধ্যেই খেতে বসে পড়েছি, দুজনেরই খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড তো কাজে চলে গিয়েছে। তো এখন মানে দোতলায় দেখাচ্ছিলাম যে রং হচ্ছে, তো দোতলায় বেশ কিছু জিনিস ছিল, সেগুলো সব নিচের ঘরে নিয়ে এসছি। আর সেইগুলোই এখন খাটের বক্সে ঢোকাবো। সব ঝেড়ে ঝুড়ে রেখেছি, ঘরটাও নোংরা হয়ে গেছে, তার জন্য ঘরটা একবার ঝাড় দিয়ে নিতে হচ্ছে। কী করব, মানে ওখানে তো রং হচ্ছে, তো ঘর বাড়ি এই বালিশ মাদুর চাদর সব ছিল ওখানে, তো ওগুলো তো নোংরা হয়ে যাবে, তাই নিচে নিয়ে চলে এসেছি। আর 2-3 দিন হয়েছে কিন্তু কিছুই জায়গায় রাখা হয়নি। তো আজকে কাজগুলো সব ঝটপট হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, এখন শুয়ে বসে থাকবো, ভাবলাম কাজগুলো সেরে নিই। ওই যে খাটের ওপর সব রেখেছি, এবার ঘরটা ঝাড় দিয়ে শুধু জায়গায় জায়গায় এগুলো গুছিয়ে রাখলেই আপাতত আমার এই গোছানো কাজটা হয়ে যায়। আর যে কোনো কিছু কাজ করতে গেলে ঘরে একটু ধুলোবালি হয়েই যায়, আর সেগুলো পরিষ্কার না করলে না ভালো লাগে না, তাই আমি একটু ঝাড়াঝুড়িটা করে নিচ্ছি। তো যাই হোক, মোটামুটি এখন কটা বাজে ঘড়িতে 2টো মতন বাজে। এরপর কিছু কাজ আছে, সেটা এবার সেরে নিই চলুন বন্ধুরা। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমি আরও সুন্দর ভিডিও করতে অনেকটাই উৎসাহ পেয়ে থাকি, তাই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু আপনাদের সকলকার পাশে আছি। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল ইউটিউবে এসে ঘরে বসে কিছু কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, আর তার জন্যই চলে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে। আমার মতন হাজার হাজার হাউসওয়াইফ এখানে প্রতিনিয়ত ডেইলি ব্লগ করে তারা কিন্তু ভালোভাবে জনপ্রিয়তা পেয়েছে, তো সেই স্বপ্ন নিয়ে আমিও চলে এসেছি। এবার আপনাদের ভালোবাসাটা যদি আমার পাশে থাকে, সঙ্গে থাকে, তাহলে কিন্তু আমারও সেই স্বপ্নটা পূরণ হয়। জানি না আদৌ হবে কি না, জানি না, কিন্তু হ্যাঁ, আপনাদের ভালোবাসা যদি পাশে থাকে অবশ্যই হবে। আর আমিও কিন্তু আমার সমস্ত বন্ধুদের পাশে আছি, সাথে আছি। তো যাই হোক, জামা কাপড়গুলো প্রতিদিনের মতো সুন্দর করে ভাঁজ করে নিলাম। এইবার ঘরেই ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ফোনের কিছু কাজ করছিলাম। খাওয়া দাওয়া সেরে প্রতিদিনই ফোনের টুকটাক কাজ থাকে, সেগুলো করি। তো জানলা দিয়ে দেখছি যে আকাশটা মনে হচ্ছে মেঘ করেছে, তাই চলে এলাম দোতলার ঘরের ব্যালকনিতে। ভাবলাম এখানে একটু সময়টা কাটাই, মেঘ করেছে, যদি আবার গতকালকের মতন যদি আবার ঝড় বৃষ্টি ওঠে তাহলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, উপভোগ করব। তো তার জন্যই চলে এসেছিলাম দোতলার ঘরের ব্যালকনিতে। তো জানি না আজকে বৃষ্টি হবে কি না, কেননা গতকালকে তো ভীষণই বৃষ্টি হয়েছে। তো দেখা যাক আজকে আর বৃষ্টি হয় কি না। তো ভিডিওটা তো করলাম বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা একটু দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমি সকলকার পাশে আছি। সবাইকে টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।